আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে? বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকাবেন না, বলছেন মেজর হাফিজ। ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জামায়াতের একজন নেতা মানবতা বিরোধী অপরাধ করেনি, বলছেন ডক্টর মাসুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতীয় নির্বাচনে ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। দলটির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তারা এসব কথা বলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচনের এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলের ভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপরিবারের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগের মান উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার যে দ্বিতীয় পরিকল্পনাটি নেওয়া হয়েছিল, তা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে একাংশের এই খবর প্রকাশ হওয়ার পরে তা নিয়ে আলোচনা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি মহলে। ওই প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের নিচ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার পরে সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল। তবে 2021 সাল থেকে চালু হওয়া প্রথম ইন্টারনেট সংযোগটি অবশ্যই এখনো চালু আছে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয়, তাহলে উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ভারতের নিজস্ব যে ইন্টারনেট ব্র্যান্ড আছে, তা ওই অঞ্চলের জন্য এখনো যথেষ্ট বলে মনে করছে বণিক মহল। আবার ব্র্যান্ড চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকে করা আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। কি ছিল প্রস্তাবে? ভারতের অর্থনীতি সংক্রান্ত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম, এই দুইটা বেসরকারি বাংলাদেশি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কাছে আবেদন জানানোর পরে কমিশন সে দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে প্রকল্পটির বিষয়ে অনুমোদন চেয়েছিল। ভারতের অর্থনীতি সংক্রান্ত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে অনুযায়ী সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম, এই দুটি বেসরকারি বাংলাদেশি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কাছে আবেদন জানানোর পরে কমিশন সে দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে প্রকল্পটির বিষয়ে অনুমোদন চেয়েছিল। সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্র্যান্ড পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ভারতের টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল সেই সংযোগ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাবে, এমনটাই ছিল প্রস্তাব। বিটিআরসির সূত্র উদ্ধৃত করে দ্য ইকোনমিক টাইমস লিখেছে যে ওই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের নিজেরাই একটি আঞ্চলিক ইন্টারনেট হাব হয়ে ওঠার সম্ভাবনাতে বিরূপ প্রভাব পড়বে।
বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে দ্রুত গতির ইন্টারনেট আরো ছড়িয়ে দেওয়া সম্ভব হতো ওই প্রকল্প বাস্তবায়িত হলে। ঢাকার ডেইলি স্টার একটি প্রতিবেদনে বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারীকে উদ্ধৃত করেছে, এভাবে গাইডলাইন এই ধরনের ট্রানজিট ব্যবস্থা অনুমোদন করে না। ওই একই রিপোর্ট এটাও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে যে দুটি বেসরকারি সংস্থা সিঙ্গাপুর থেকে আসা কেবল আখাউড়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিল, তারই অন্যতম সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ফরিদ খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের ছোট ভাই। সমস্যায় পড়বে উত্তর পূর্ব ভারত। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে গত কয়েক বছরে। প্রতিটি রাজ্যে যেমন গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক, তেমনি আসামে বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা গড়ে তুলেছে তাদের নিজস্ব পরিসর। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টাটা গোষ্ঠীর প্রায় 27,000 কোটি রুপি বিনিয়োগ করে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার প্রস্তাব। ভারত সরকার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী এশিয়ার 4র্থ বৃহত্তম হাইপার স্কেল ডাটা সেন্টার সিটিআরএলএস আসামে একটা বৃহৎ ডেটা সেন্টার করে গড়ে তোলার ঘোষণা দিয়েছে। ভারতের সরকারি ন্যাশনাল ডেটা সেন্টারও উত্তর পূর্বাঞ্চলের জন্য পৃথক ডেটা সেন্টার গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে 2021 সালে। এছাড়াও ড্রোন তৈরি শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্প কেন্দ্র সেখানে গড়ে উঠেছে। তথ্য প্রযুক্তি শিল্প যত বাড়বে তত ইন্টারনেটের ব্যান্ডউইথের প্রয়োজন হবে, এটাই স্বাভাবিক। তাই বাংলাদেশ থেকে প্রস্তাবিত দ্রুত গতি ইন্টারনেট সংযোগ যদি এখন আর নাই পাওয়া যায়, তাহলে কতটা সমস্যায় পড়তে পারে উত্তর পূর্ব ভারতের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের এক শীর্ষ বণিক সভার কর্মকর্তা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন, বাংলাদেশ থেকে প্রস্তাবিত সংযোগ না এলে কোনো সমস্যা হবে না, কারণ এই অঞ্চলের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন হলেও সেখানেও প্রিভিও ওর মতো সংস্থা যাদের নিরবিচ্ছিন্ন দ্রুতগতি ইন্টারনেট পর্যন্ত এখনো সংখ্যার কমই আছে। যদিও বিপিও গড়ে তোলার জন্য বিনিয়োগকারীদের উৎসাহ দিচ্ছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়, যার জন্য আর্থিক সহায়তা করা হয়। কলকাতা থেকে আসামের গুয়াহাটিয়াতে নিজের সফটওয়্যার রফতানি ব্যবহার একটা বড় অংশ সরিয়ে নিয়ে গেছে শ্রমনেটিক্স এর প্রতিষ্ঠা ও প্রধান কার্যনির্বাহী অফিসার শান্তনু সোম। কলকাতা থেকে আসামের গুয়াহাটিতে নিজের সফটওয়্যার রপ্তানি ব্যবসার একটা বড় অংশ সরিয়ে নিয়ে গেছেন শ্রমনেটিক্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী অফিসার শান্তনু সোম। তিনি বলেছিলেন, গত 8 থেকে 10 বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চল রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। টাটা গোষ্ঠীর বিনিয়োগ এবং অন্যান্য তথ্য প্রযুক্তি প্রকল্পগুলি সেখানে বড়সড় বিনিয়োগ করছে। আবার একটা বড় শিক্ষিত তরুণ প্রজন্ম রয়েছে যার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাই প্রচুর নতুন চাকরির সুযোগ সেখানে তৈরি হবে কিছুদিনের মধ্যে। বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকাবেন না বলছেন মেজর হাফিজ। বিএনপিসি কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকাবেন না, আমরা কারো খাইও না পড়িও না, আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি। আমরা দেশের মানুষ, জীবনে মান উন্নয়নের সংগ্রামে ব্যস্ত। দেশের মর্যাদা ও স্বাধীনতা বিপন্ন হোক, এটা আমরা কোনোদিন মেনে নেব না। তিনি আরো বলেন, ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশ মোদী সরকারের বিরুদ্ধে চলে গেছে, সুতরাং তাদের শিক্ষা নেওয়া উচিত। শাহীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বিএনপি নেতৃত্বে সেরকম একটি দেশ গঠন করা হবে। এদেশে গণতন্ত্র আরো শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি। আওয়ামী লীগের সময় ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি প্রশাসনের দলীয় নয়, নিরপেক্ষ লোক চায় বলেও জানিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য জবিউল্লাহ। এ সময় বিএনপির কমিটি সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বিএনপি জনপ্রশাসন সংস্কার প্রস্তাব জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করে। সুপারিশে বিগত 3 নির্বাচন ভোটে চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনার প্রতি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঠেলে সাজানো, প্রশাসনের ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ দোষীদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল জবিউল্লাহ। এছাড়া বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীদের ন্যায় বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। ইসমাইল জবিউল্লাহ বলেন, আমরা কোনো দলীয় লোক চাই না, প্রশাসনের লোক হতে নিরপেক্ষ, তাদের রাজনৈতিক মতাদর্শ প্রশাসনে চলবে না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠি আলোকে বিএনপির পক্ষ থেকে সুপারিশ জমা দিয়েছে। এটি সংস্কার কমিশনের রিপোর্ট গুরুত্বপূর্ণ অংশ হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।